আবু তালহা, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন মুহাব্বত ছিল রে বাবা। শুধু মুহাব্বতই নাই গো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। ছোট্ট আবু তালহা, বয়স তেমন নয়, বাচ্চা, শিশু বাচ্চা। এই আবু তালহা একদিন তার মা বাবার কাছে ডাক দিয়ে কয়, ওগো মা, আমি মনে হয় দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না গো, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে তোমরা কি করবা? আবু তালহা ডাক দিয়ে বলে, ওগো বাবা, আমি যদি এই রাত্রিতে যদি মারা যাই তাহলে তুমি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমার জানাজায় কখনোই ডাক দিবেন না, ডাক দিবেন না। কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কয়, সন্তান রে, আমি জানি তোমার অন্তরের ভিতরে আমার নবীর মুহাব্বত পাহাড় সমান। বাবা বলতেছে, আমি তো মনে করি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুহাব্বতটা রাখছে, এই মুহাব্বত আমার জিন্দেগিতে আর কোনোদিন দেখি না। একটা ছোট্ট বাচ্চা কেমনে আল্লাহ নবীকে এত ভালোবাসতে পারে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, এর কারণটা কি আমি জানতে পারি? তোমার মৃত্যুর জানাজা আমার নবী পড়বেন, এটা কেন তুমি মানা করো? যদি একটু জানাইতা তাহলে আমার একটু ক্লিয়ার হয়ে যেত। আবু তালহা ডাক দিয়ে কয়, বাবা, আমি নবীকে ভালোবাসি, মুহাব্বত করি, কথা ঠিক, কিন্তু এই গভীর রাতে যদি আমি মারা যাই তাহলে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কিলোমিটার হেঁটে হেঁটে আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। কিন্তু বাবা, তুমি একটু লক্ষ্য করে দেখেছো না, আমার নবী বিশ্ব নবী তার বাসা থেকে আমার বাসা প্রায় 3 কিলোমিটার দূরত্ব। এই 3 কিলোমিটার যদি আমার নবী আমার কাছে আসে রে, এই 3 কিলোমিটারের মধ্যে অনেক কাফের বেঈমান, অনেক মুনাফিকের বাড়ি রয়েছে। কার বাড়ি? মুনাফিকের বাড়ি রয়েছে। এই কাফের বেঈমানেরা যদি আমার নবীকে রক্তাক্ত করে দেয়, সুযোগ পেয়ে যদি আমার নবীকে চিরবিদায় করে দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আবু তালহা ডাক দিয়ে কয়, বাবা গো, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে হাজির করে, আরে আবু তালহা, তুমি আমার নবীর মুহাব্বত ভালো লাগছিলা, কিন্তু তোমার জানাজার নামাজ পড়ার জন্য আমার নবী রক্তাক্ত হয়েছে, এটা আমি সইতে পারবো না। হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, এই মুহাব্বত এমন একটা মুহাব্বত, আমরা তো মনে করি